দিচ্ছে যে বিদেশি ছেলের সাথে নারীরা ফেসবুকে পরিচয়, তারা এখানে আসে এক কাপড়ে, এরপর তাদেরকে বিয়ে শাদী করে নিয়ে যায়। বিশেষ করে চাইনিজরা, চায়নাতে কিন্তু মেয়ে পাওয়া যায় না বিয়ে করার জন্য। তো তারা টার্গেট করেছে এইসব এলাকার মেয়েদেরকে, নারীরা ন্যায় বিচার পাচ্ছে না। আমরা যেটা মনে করি যে নারীরা ডিসি হচ্ছে, এসপি হচ্ছে, বা প্রধানমন্ত্রী হচ্ছে, বা স্পিকার হচ্ছে, অনেক অনেক কিছুগুলি, এটা সমাজের কিছু প্রিভিলেজ গ্রুপ হচ্ছে, কিন্তু আপামর জনসাধারণের যে অর্ধেক নারী। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। তাদের কিন্তু ঘরে বাইরে সবখানে তারা বৈষম্যের শিকার হচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন, হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন। আমরা পত্র-পত্রিকা খুললে অথবা ইউটিউব খুললেই দেখি আজকাল কিন্তু যে সিটিজেন জার্নালিজম যেটাকে বলে, মানে যার কাছে ফোন আছে তিনি কিন্তু একটা ভিডিও করে সেই ইয়েটা মানুষের সামনে তুলে ধরছেন, জগতের সামনে, বিশ্বের সামনে তুলে ধরছেন। আমরা প্রতিনিয়ত দেখি যে মাদকাসক্ত স্বামী অথবা ছেলের হাতে স্ত্রী অথবা মা খুন হচ্ছে, এটা দেখতে পাচ্ছি। আমরা দেখি নারীকে পরকীয়ার যে প্রলোভন, সেটাতে নারীকে ইনভলভ করা হচ্ছে। ফেসবুকে নারীর সাথে কারো ইয়াং কোনো মেয়ের সাথে কোনো দূরের কারো পরিচয় হচ্ছে, সেই পরিচয়ের সুবাদে 3 মাসের বা 2 মাস বা 2 সপ্তাহের পরিচয়ের সুবাদে সে বেরিয়ে চলে আসছে বিয়ে করার জন্য। সে প্রতারিত হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, গণধর্ষণের শিকার হচ্ছে। পরবর্তীতে আবার কোথাও কোথাও এলাকায় বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার হচ্ছে নারী। তারপর কিছু রিসেন্টলি খুব ভাইরাল আকারে, মহামারী আকারে দেখা দিচ্ছে যে বিদেশি ছেলের সাথে নারীরা ফেসবুকে পরিচয়, তারা এখানে আসে এক কাপড়ে, এরপর তাদেরকে বিয়ে শাদী করে নিয়ে যায়। বিশেষ করে চাইনিজরা, চায়নাতে কিন্তু মেয়ে পাওয়া যায় না বিয়ে করার জন্য। তো তারা টার্গেট করেছে এইসব এলাকার মেয়েদেরকে। এখন এগুলো আমি জাস্ট ইনস্ট্যান্স গুলো বলছি যেগুলো ঘটছে সমাজে, চলমান ঘটনা। তো তারা চলে যাচ্ছে সেখানে। আরো দেখা যায় যে আমরা প্রবাসে, আমরা রেমিটেন্স যোদ্ধা বলি অনেক কিছু, কিন্তু তারা সেখানে গিয়ে প্রতারণার শিকার হয়। গালভরা বলি দিয়ে অনেক অনেক লোভনীয় অফার দিয়ে নারীদেরকে মধ্যপ্রাচ্যে বা অন্যান্য দেশে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গিয়ে তারা কি রকম মানে হ্যারাসমেন্টের শিকার হয় সেটা অবর্ণনীয়। আপনারা সেটা দেখেছেন, খাবার দেয় না, তারপর সেখানে নির্যাতন করে, তারপর রেপ তো আছেই, মানে ইভেন পতিতাবৃত্তিতে বাধ্য করে। তো তারা কখনো কখনো খুব নির্যাতিত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে অসুস্থ হয়ে তারপর ফিরে আসে, অথবা মারাও যায়, কারো কারো খোঁজও পাওয়া যায় না। যে বাল্য বিবাহের যে বিষয়টা উঠে এসেছে, বাল্য বিবাহ কিন্তু এখনো সরকার এত পদক্ষেপ নিয়েছে, আমরা এত মোবাইল কোর্ট করি, এত পদক্ষেপ, এত সচেতনতামূলক আমরা প্রোগ্রাম করি, তারপরেও বাল্য বিবাহ কিন্তু কমছে না। সমাজে প্রচুর পরিমাণে নারী নির্যাতন হয়, এটা একেবারে চরম পর্যায়ে এসে প্রকাশিত হয়। একটা নারী অন্তত 10 বা 20 বার যখন নির্যাতিত হয়, হয়তো 21 বার গিয়ে সে মামলাটি করবে। আবার দেখা যায় সেটা সে বুঝে না কোন জায়গায় যেতে হবে, কি প্রসেসে আগাতে হবে, বলে দেখা যায় মামলাটি লিখতে হয়। কিন্তু আমরা মর্মমূলে বুঝি যে সে অত্যাচারের শিকার। আমরা গ্রাম পর্যায়ে নারীদের অনেক কাজ করি, উঠান বৈঠক করি, আর বিভিন্ন সমাজ সেমিনার করি। সেখানেও নারীদেরকে কিভাবে অগ্রাধিকার দেওয়া যায়, নারীরা কিভাবে তাদের ভূমিকা রাখতে পারে, বিশেষ পরিবারে নারীর ভূমিকা থাকে। তারাই কর্মসংস্থানের মধ্যে ঢোকেন, 2টা লাউ গাছ লাগান, 2টা মুরগি পালেন, 2টা হাঁস পালেন, একটা কর্মসংস্থানের মধ্যে থেকে আমরা টাকা ইনকাম করি। এই স্বচ্ছতা জবাব দিতে আপনি আপনার মধ্যে রাখেন। আমরা কি করি জানেন, 2 টাকা হলেই আমি স্বামীর কাছে দিয়ে দিই, আমার হাতে আর টাকা নাই, তখন আর আমার দাম থাকে না। কারণ আমার জায়গায় আমি পরিষ্কার, আমি সেই জায়গায় জানি আমার কর্মসংস্থান আমি জোগাড় করি, সবার দিকে তাকাই থাকে, কাজ হবে না।